এইখানে একটু বড় মনে হচ্ছে, তাই না? দেখে মনে হচ্ছে কোন দিকে কি কি গেছে, একটু জটিল মনে হচ্ছে না? একদম জটিল না, সহজ। এইখানে এই লজিক সার্কিট দেওয়া আছে বা লজিক গেট দেওয়া আছে, এটার পরিপ্রেক্ষিতে আমরা এক্স এর মান নির্ণয় করে আবার এই সরলীকরণ মান নির্ণয় করব। ভালো করে লক্ষ্য করি, এই লাইনটা হচ্ছে এ আর এই লাইনটা হচ্ছে আচ্ছা এইটুকু আগে বলি, এটুকু একটু বলি। এই যে 1 2 3 4টা লাইন আছে না, এগুলোর সাথে একটু পরিচিত হই। এটা এ, আর এ থেকে এখানে নট যুক্ত হয়ে এটা হচ্ছে এ নট। এটা বি, এটা বি থেকে নট যুক্ত হয়ে এটা হচ্ছে বি নট। এ এ নট, বি বি নট। আচ্ছা, বলতে পারি তাহলে এটা এ, এটা এ নট, এটা বি, এটা বি নট। এই 4টা লাইন। এবার আমরা যাব, এটা শুরু হয়েছে কিন্তু এ থেকে, তাহলে আমরা বলতে পারি লাইনটা এ। আর এইটা কি ঘটনা ঘটেছে, এই গুণ হয়েছে, গুণের প্রতীক এন্ড, কিন্তু কোন দুইটা নিয়ে এন্ড হয়েছে? এই দুই লাইন। এখন এই লাইনটার উৎপত্তি হচ্ছে নট থেকে, আর এই লাইনটার উৎপত্তি হচ্ছে বি থেকে। তাহলে আমরা বলতে পারি এ, সরি, এ নট আর বি, এ নট আর বি দুইটা মিলে কিন্তু গুণ হয়েছে, তাহলে এটা কিন্তু এ নট বি, এটা এ নট বি লিখতে পারি। এটা হচ্ছে এ, এটা এ নট বি লিখতে পারি। এবার এখানে আসি, এখানে যে নট থেকে গেছে আবার বি নট থেকে গেছে, তাহলে আমরা বলতে পারি এ নট ইন্টু বি নট লিখতে পারি। আমি আরেকবার বলছি, এটা সরাসরি এ থেকে স্টার্ট হয়েছে, তাহলে এই লাইনটা হচ্ছে এ, আর এখানে এন্ড গেটটা তৈরি হচ্ছে এটা আর এটা নিয়ে, তাই না? এটার উৎপত্তি এ নট থেকে, এ নট থেকে, আর এটার উৎপত্তি বি থেকে, তাহলে এটা বলতে পারি এ নট এন্ড বি বা এ নট ইন্টু বি। পরেরটা আসি, এটাও এন্ড মানে গুণ হয়েছে, তো কোনটা কোনটা নিয়ে? এই লাইন আর এই লাইন। এই লাইন হচ্ছে এ নট আর এই লাইনটা হচ্ছে বি নট মিলে গুণ হয়েছে, তাই আমরা লিখলাম এ নট ইন্টু বি নট। এবার এখানে এক্স এর মান কি হবে? এক্স কি করেছে? এই 3 লাইন যোগ করেছে, পার গেট, যোগের গেট। তার মানে কি এই লাইন এই লাইন এই লাইন যেটা যোগ হবে, এই লাইন হচ্ছে এ, তাহলে আমরা লিখতে পারি এ প্লাস এটা প্লাস এটা। এই যে দ্রুত লিখে দিলাম সময় সেভ করার জন্য, এ প্লাস এটা এ নট বি প্লাস এ নট বি নট, প্লাস কেন দিলাম? এই যে অর গেটের জন্য, এটা প্লাসের প্রতীক। এটা হচ্ছে আমাদের এক্স এর আউটপুট। এখন প্রশ্নে অনেক সময় বলা থাকে যে এক্স এর আউটপুটের সরলীকরণ মান নির্ণয় করো। তো সরলীকরণ মান নির্ণয় করতে হলে এটাকে আমরা সরল করে ছোট করব, ছোট করব নিয়ে আসলাম এই লাইনে সরল করি, ওখানে জায়গা নাই। এখানে আমরা প্রথমে কি করব? এ রেখে দিব প্লাস। ভালো করে লক্ষ্য করি, এখানেও এ নট আছে, এখানেও এ নট আছে, তো আমরা তো এ নট কমন নিতে পারি, তাই না? হ্যাঁ, এ নট কমন নিতে পারি। এখানে যদি এ নট কমন নিই, তাহলে থাকবে বি, থাকবে প্লাস বি নট থাকবে। এখন আমরা জানি এ প্লাস এ নট সমান 1 যদি হয়, বি প্লাস বি নট সমান কিন্তু 1 হবে। তাহলে এই অনুযায়ী আমরা এটার মান 1 লিখতে পারি। এ অর বা প্লাস এ নট ইন্টু এটার মান 1, পরের লাইনে এ প্লাস এ নট, 1 কে এ নট দিয়ে গুণ করলে এ নট হয়। এখন এখানে কিন্তু এ অর এ নট সমান কিন্তু 1 হয়, তাহলে এটার মানে আমরা 1 লিখতে পারি। ফাইনালি 1 উত্তর, সরলীকরণ মান হচ্ছে 1, তাই না? দারুণ সহজ।